বিরতির পর স্বাগত। মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তারই আগে অস্বস্তিতে রয়েছে মোদী। কারণ অবৈধ অনুপ্রবেশকারী আমেরিকা থেকে ফেরত ভারতীয়দের বর্তমানে দুর্দশা। মার্কিন সেনার বর্বরোচিত আচরণে অভিবাসীরা বিপর্যস্ত। সে বিষয় নিয়ে গতকালও রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধীরা সরব হয়েছিল। আজ আবারও কিন্তু এই বিষয়টা নিয়ে অস্বস্তিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, আমেরিকায় নতুন সরকার, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন সরকার গঠন হওয়ার পর ভারতীয় যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে আমেরিকায় তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেই কিন্তু এক বড়সড় সমস্যায় পড়েছেন অভিবাসী ভারতীয়রা। প্রথম দফায় 104 জন ভারতীয়কে অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা, সদ্য ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের সরকার। এর মধ্যে তোমার কিছু সংখ্যক যারা ফিরে এসেছেন তাদের দুর্দশার কথা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠে আসছে। পাঞ্জাবের তোমার হুশিয়ারপুরের বাসিন্দা হরবিন্দর তাদেরই একজন ভারতীয় অবৈধ অভিবাসীদের সঙ্গে পশুর মতো আচরণের কথা সোশ্যাল মিডিয়ায় কার্যত স্বীকার করেছেন ওই ব্যক্তি। এবং আরো যে বিষয়গুলো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় কার্যত স্বীকার করেছেন মার্কিন বর্ডার প্যাট্রোলের প্রধান মিখাইল ডব্লিউ ব্যাংকস। দাগি অপরাধীদের মতো হাতে পায়ে বেড়ি পরানো অবস্থায় ভারতীয়দের মার্কিন সেনার বিমানে C-17 গ্লোব মাস্টারে তোলার ভিডিও তিনি পোস্ট করেছেন। সঙ্গে হুঁশিয়ারি, অবৈধ ভিনদেশীদের সফলভাবে ভারতে পাঠানো হলো। যদি বেআইনি ভাবে কেউ আমেরিকায় পা রাখে তাহলে এভাবেই তাড়ানো হবে। এক সপ্তাহ পরেই মার্কিন যুক্তরাষ্ট্র রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক করার কথা। ঠিক আগে এমন ঘটনা, ভারতীয় অভিবাসীদের এভাবে তোমার হাত করা পরিয়ে সেনা বিমানে দেশে পাঠানো কিন্তু উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তা নিয়ে কিন্তু সেভাবে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। সংসদের ভেতরে বাইরে সরব বিরোধীরা এই ঘটনায়, যে অধিবেশন চলছে ভারতে, সংসদে যে অধিবেশন চলছে তাতে কিন্তু ভারতীয় যারা বিরোধীরা রয়েছে তারা রীতিমতো সোচ্চার। তবে এবার মুখ খুলছেন ভুক্তভোগীরাও। ফলে মার্কিন সফরের আগে চরম অস্বস্তিতে প্রধানমন্ত্রী মোদী। প্রায় 12,500 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথে দেশে ফেরা ভারতীয়রা ভালো করে খেতেও পারেননি। ওই যে ব্যক্তি ভুক্তভোগী হরবিন্দর বলেন, হ্যান্ডকাপ পরেই খেতে হচ্ছিল। বারবার হাত করা খোলার আর্জি জানানো হয়েছিল। মার্কিন সেনা, বিমান কর্মীরা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা যেন সে কথা কানেই তুলছিলেন না। তবে এই অভিযোগকে কোনো বড় বিষয় হিসেবে দেখতে নারাজ মার্কিন কর্তৃপক্ষ। সব পেয়েছিল দেশে যাওয়ার স্বপ্ন যে তাদের দুঃস্বপ্নে পরিণত হবে সে কথা ভাবতেও পারেনি এই ধরনের ভুক্তভোগীরা। পাঞ্জাবের গুরুদাসপুরের হরদোয়াল গ্রামের এই বাসিন্দা অভিযোগ, আমেরিকায় যাওয়ার জন্য এজেন্টকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই এভাবে ডুবিয়েছে। তিনি বলেন, গত বছর জুলাইতে দেশে তিনি ভারত ত্যাগ করেছিলেন। এরপর 6 মাস ব্রাজিলে ছিলেন। তারপর বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ইউএস বর্ডার পেট্রোলের হাতে ধরা পড়ে যান। 11 দিন হেফাজতে থাকার পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়। যদিও বিমানে ওঠার সময় মনে হচ্ছিল অন্য কোনো ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। জলন্ধরের বাসিন্দা 27 বছরের দেবেন্দ্রজিৎ সিংহের অবস্থা আরো করুণ। গত রাতে দেশে ফেরেন তিনি। বৃহস্পতিবার সকালে থেকেই তার কোনো খোঁজ মিলছে না। কার্যত যে অবস্থা এখন চলছে এতে ভারতীয় রাজনৈতিক মহল কিন্তু ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছে না। বিশেষ করে তাদের বন্দি অবস্থায় কবজিতে হাত করা, 2 পা শিকল দিয়ে বাঁধা। মার্কিন সেনা বিমান সিট থেকে তাদের 1 ইঞ্চিও নড়তে দেওয়া হচ্ছে না। প্রায় 40 ঘন্টা বিমানে এই অবস্থায় ছিলেন তারা। গোটা বিমানে একমাত্র শৌচাগার, মাত্র 1টি শৌচাগার, তাও কেঁদে কেটে আদায় করতে হয়েছে সেখানে যাওয়ার অনুমতি। হাতে পায়ের বেড়ি
খোলা হয়নি, যারা গেছেন তাদের কিন্তু এই দুর্বিষহ অবস্থায় তাদের সেই শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। কোন রকমে পা তোমার ঘষে ঘষে পৌঁছে যেতে হচ্ছে তোমার শৌচাগারে। বিমান কর্মীরা শৌচাগারের দরজা খুলে ভেতরে রীতিমতো পুষে দিয়েছে তাদের। শুধু শারীরিক মানসিক যন্ত্রণা, এই যেন এক তোমার নরকের যন্ত্রণা থেকে ভয়াবহ, অমানবিক বললেও কম বলা হবে। আসলে 24 ঘন্টা পরেও সে কথা মনে শিহরে উঠছেন যারা ভুক্তভোগী। যে কথাটা আবারও বলতে হয়, প্রথম দফায় 104 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকার সদ্য ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের সরকার। যেভাবে তাদের ফেরত পাঠানো হচ্ছে এইভাবে একটা অমানবিকতা বলে অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যে সংসদে বিরোধীরা সরব হয়েছেন। এই সরবতার মধ্যেই কিন্তু আগামী 12 ফেব্রুয়ারি তোমার মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর এই যাওয়ার আগে এই অভিবাসী ভারতীয় যারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন তাদের ভারতে পাঠানোর ঘটনায় অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। তো বিরোধীরা বিষয়টিকে ইস্যু করেছে। তবে একটা কথা কিন্তু ঠিক, যেভাবে এই ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী অভিবাসীদের তোমার ভারতে পাঠানো হচ্ছে সেনা বিমানে, এটা তাদের অভ্যন্তরের আইনি বিষয়, কিন্তু এইভাবে অমানবিক আচরণ এটা কিন্তু মোটেও মানানসই নয়। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী কিন্তু এখনো মুখ খুলেননি। যেহেতু মুখ খুলেননি সেই কারণে বিরোধীরা কিন্তু মোদীকে চেপে ধরার চেষ্টা করছেন। এ ব্যাপারে প্রশাসনিক ভারতীয় কেন্দ্রীয় সরকার একটা আশানুরূপ ব্যবস্থা গ্রহণ করবে, সাধারণ মানুষ এটাই মনে করছেন। এই সঙ্গে আরো একটা যে বিষয় উঠে আসছে যে প্রধানমন্ত্রী আমেরিকা সফরের গিয়ে সম্ভবত এই বিষয়ে কোনো একটা কিছু তুলে ধরবেন। তোমাকে বলে রাখি, ট্রাম্প এবং মোদির একটা সখ্যতা রয়েছে বলে কিন্তু সাধারণের মধ্যে, বিশেষ করে ভারতীয় সংশ্লিষ্ট মহলে একটা প্রচার রয়েছে। এবং যদি প্রধানমন্ত্রী মোদী আমেরিকা সফরে যান, এ ব্যাপারে কি তিনি কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু একটা জনমনে প্রশ্ন উঠেছে। তবে বারবার যে কথাটা বলতে হয় যে যেভাবে প্রাথমিক অবস্থায় 140 জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে তা অমানবিক এবং অবশ্যই সভ্যতার ক্ষেত্রে একটা লজ্জার বিষয়। একটা বিমানে তাদের তুলে হাতে পায়ে পাড়িয়ে প্রায় 40 ঘন্টা তোমার বিমানে বসে থাকতে হয়েছে তাদের। তোমার শৌচাগারে পর্যন্ত সঠিকভাবে যেতে দেওয়া হয়নি। তারা বারবার অনুরোধ করছিলেন সেনাকর্মী বিমান কর্মীদের পাশাপাশি যারা প্রশাসনিক কর্তারা ছিলেন বিমানে, তাদের কর্ণপাত করার এই ক্ষেত্রে কোনো তারা বোধ দেখাননি, যে কারণে দুর্বিত অবস্থায় তাদের দেশে ফিরতে হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীদের আমেরিকায় ফেরত ভারতীয়দের দুর্দশা, বা কেউ বেছে নিয়েছিলেন নিজের একেবারে শেষ সম্বল, কেউ আবার ধার দেনা করে জোগাড় করেছিল টাকা, কেউ খরচ করেছিল নিজের এবং নিজেদের পরিবারের আমেরিকায় স্বপ্ন কিনেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত হাত করাই শেষ হলো তাদের স্বপ্ন। আমেরিকার সামরিক বিমানে চেপে এবার ভারতে ফিরতে হয়েছে তাদের। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।